হয়েছে কি? হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? উনাকে আপনারা চিনেন? আর এই যে তুমি, মানলাম তোমার সাথে আমার ঝগড়া হয়েছে, এই জন্য তুমি আমাকে এইভাবে ফাঁসাতে চাচ্ছ। আজকে তোমার খবর আছে, বাসায় চলো। চলো গাড়িতে ওঠো। আপনারা তো আমি ঠিক বলতে চিনি না। মানলাম আমি একটু বেশি শপিং করে ফেলেছি, এই জন্য তুমি এত রাগ দেখাবে? আপনি বলুন, বউ হয়ে আমি একটু বেশি শপিং করে ফেলেছি, এই জন্য কি স্বামীর এত রাগ দেখানো মানায়? বলুন। এই ভাই আপনি বলুন। না 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 ভাই, বাসায় যান। মিথ্যা কথা বলতেছে। উনি আমার অ্যাক্সিডেন্ট করেছে। আপনি আমার হাজবেন্ড, আমার সাথে ঝগড়া করে বাসা থেকে চলে এসেছে। তাহলে আপনার স্বামী আমার হাজবেন্ড। বাসায় নিয়ে যাওয়ার আগে এখনই হসপিটালে নিয়ে যান। হিমাচ্ছে কেন? কে অ্যাক্সিডেন্ট করছে? ডাক্তার স্যার, আমার অ্যাক্সিডেন্ট পুলিশকে জানাইতে হবে না? কর্মকাণ্ড দেখে কি মনে হচ্ছে জানেন? আমি অ্যাক্সিডেন্ট না, আমি মার্ডার করে উনার লাশ নিয়ে এসেছি আপনার কাছে। হাজবেন্ড আমার সাথে ঝগড়া করে উনি ছাদ থেকে একটু লাফ দিয়েছিল, তারপর একটু পায়ে ব্যথা পেয়েছে। আপনি কোনো মতো একটু ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিন। হাজবেন্ড ওয়াইফ কেস, সেটা তো আগে বলবেন। তাহলে আপনি চলে যান। যাবো মানে? আপনি না একটু আগে পুরো দুনিয়ার সামনে আমাকে জামাই বানিয়ে দিলেন আপনার, এখনই পল্টি মারছেন। তখন তো পুলিশ সামনে ছিল, আর এদিকে আমার লাইসেন্সও ছিল না। অনেক বড় ঝামেলাও হতে পারতো। এই ঝামেলা সামলানোর জন্য তো আমাকে নাটকটা করতে হয়েছে। সামান্য ব্যাপার আপনার মাথায় ঢুকলো না? বাবা, এই ব্যাপার? পুরো দুনিয়ার সামনে আমাকে আপনার জামাই বানিয়েছেন না? আজকে থেকে আমি আপনার জামাই, বুঝতেন? আমার বাসা যাবো না, আপনার বাসা যাবো। চলেন। ওরে বাবা, শখ কত আমার বাড়িতে যাবে। ঝামেলা করেছেন না, আপনার পা তো এখনো ভাঙিনি, আমি একদম পা ভেঙে দিব। এই ব্যাপার, আবার রাস্তাঘাটে স্বামী স্ত্রী ঝগড়া শুরু করে দিচ্ছেন। চলুন। আপনার ফোন নাম্বারটা দেন না, যদি কোনো ঝামেলা হয় আমি আপনাকে জানাবো। ফসলের সাথে সাথে আমার ফোন দিবেন। শ্রীমা, এটা যদি এখন না হতো, গরিবও হতো, আমি কিন্তু আমার মেয়েকে ওর হাতেই তুলে দিতাম। ওয়ালাইকুম শাশুড়ি আম্মা। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। তোমার মেয়ে তো সত্যি সত্যি বিয়ে করে এনেছে। জুথি, শেষ পর্যন্ত তুই তোর কথা রাখলি, পছন্দের বয়ফ্রেন্ডকে বিয়ে করে ফেললি। না বাবা, ও আসলে আমার বয়ফ্রেন্ড না। আরে কয়টা বয়ফ্রেন্ড? বাবা ও আমার কেউ না, আর আমি ওকে চিনিও না। ঠিকই, একটু আগে আমাদের রাগারাগি হয়েছিল তো, তাই স্বামী স্বীকার করতে ও অস্বীকার করছে। এরপরে বলেছিল তো সরাসরি আমাদের বাসায় যাবে, কিন্তু আমি বলেছি না, আগে শ্বশুর শাশুড়ি দোয়া নিবো, তারপরে বাসা যাবো। ঠিক করেছি না শাশুড়ি আম্মা? পছন্দের বয়ফ্রেন্ডকে বিয়ে করছিস না? দাঁড়িয়ে আছিস কেন? জানিয়ে যা, ভিতরে যা। চেষ্টা করো। কি বুঝবো? তুই আর আমাদের কি বুঝাবি? যা বুঝানো তা তো বুঝাইছিস। যা ভিতরে যা, যা। আর মেয়ে যে ছেলেটাকে পছন্দ করে সে তো তুমি না। কে? মানে এই মানে করতে হবে না, আসল কাহিনী কি সেটা বলো। আসলে উনি আমার পরিচিত না, আমি অপরিচিত। আর আমি ঢাকায় নতুন এসেছি। উনি আমাকে অ্যাক্সিডেন্ট করেছিল, আমি পায়ে অল্প একটু ব্যথা পেয়েছি। পরবর্তীতে অনেক লোক এসেছিল, আর লোকজনের মাঝখানে আমাকে স্বামীর স্বীকৃতি দিয়েছিল, আর আমিও ওনার সাথে সাথে ওই স্বামীর ক্যারেক্টারটা প্লে করেছি। আমাকে ধরেই ফেলেছেন, আর এখানে থেকে লাভ নেই, আমি বরং চলে যাই। হ্যাঁ, ক্যারেক্টারে আছো, সেই ক্যারেক্টারেই থাকো। মেয়ে যে ছেলেটাকে পছন্দ করে সে একটা মাতাল নেশাখোর। আচ্ছা, তুমি অনেক ভালো, তুমি লাইনে আছো, লাইনেই থাকো। হ্যালো, কোথায় তুমি? আমি যেখানেই থাকি না কেন, তুমি কই? শুনলাম তুমি নাকি বিয়ে করে জামাই বাসায় নিয়ে গেছো। না, এক অন্য কাহিনী, বিশ্বাস করো। এক্ষুনি আমার সাথে দেখা করো। কি